আসসালামু আলাইকুম। পাইপ ফিটার ট্রেনিং সেন্টার থেকে আবারও যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার প্রিয় প্রিয় পাইপ ফিটার ছাত্র ভাইয়েরা, আমি আপনাদের জন্য আরেকটি বিষয় নিয়ে আসছি। রোলিং কিভাবে টেমপ্লেট তৈরি করবেন বা তার ভাঙাবেন। ড্রয়িং এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে বিষয়টি আপনি না জানলে ভালো পাইপ ফিটার, ভালো ফেব্রিকেটর, ভালো সুপারভাইজার হতে পারবেন না। এবং সৌদি আরবে আমরা যারা অধিকাংশ লোক যারা সৌদি আরব যাচ্ছে, সেখানে যখন ইন্টারভিউ হয়, ক্লায়েন্ট সবসময় আপনাকে রুলিং এর উপর সার্চ করতে থাকে। আপনি রুলিং কি রকমের পারেন, কঠিন কঠিন রুলিং আপনাকে দেবে যে টেমপ্লেট তৈরি করার জন্য। তো আসলে এই বিষয়টা আমাদের আইজোমেট্রিক ড্রয়িং এর ভিতর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা চলুন আমরা আজকে দেখব যে আমাদের কাছে একটা হরিজন্টাল রুলিং আছে আর একটা ডাবল রুলিং আছে, এটা কিভাবে টেমপ্লেট তৈরি করতে হয়। খেয়াল করেন, আমি বারবার যে কথাটা বলি, আপনাকে সবসময়ের জন্য তিনটে বিষয়ের উপর খেয়াল করতে হবে। নাম্বার এক, ড্রয়িং এর ডাইরেকশন আপনাকে পরিপূর্ণ, একটা ড্রয়িং এর যে 6টা ডাইরেকশন, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট আপ ডাউন, একদম পরিপূর্ণ ঠুটস্থ মুখস্থ রাখতে হবে। নাম্বার দুই, হরিজন্টাল রুলিং হোক ভার্টিক্যাল রুলিং হোক, রুলিং এ একটা ট্রায়াঙ্গেলের কোনটা সেট, কোনটা রান, কোনটা ট্রাভেল যদি আপনি না জানেন, কখনোই আপনি রুলিং পাবেন না। নাম্বার তিন, হরিজন্টাল রুলিং কিভাবে চলে, ভার্টিক্যাল রুলিং কিভাবে চলে এবং ডাবল রুলিং কিভাবে চলে, এই তিনটা বিষয় যদি না জানেন আপনি কখনোই ভালো রুলিং শিখতে পারবেন না। আলহামদুলিল্লাহ, আমার ছাত্ররা অন্তত যাই পারুক না পারুক, রুলিং এর ব্যাপার আমি তাদেরকে শতভাগ চেষ্টা করি ভালো কিছু করার জন্য। তো যাই হোক, আমাদের আজকে বিষয়টা হচ্ছে একটা হরিজন্টাল, একটা ডাবল রুলিং। তো ভাইরা খেয়াল করুন, মনোযোগ দেন। তো আমাদের প্রথমে আমরা ধরলাম কোনটা হরিজন্টাল রুলিং। এই হরিজন্টাল রুলিং এর কোনটা রান, কোনটা সেট, কোনটা ট্রাভেল। আমাদের হরিজন্টাল রুলিং এর রান হচ্ছে এইটা, ট্রাভেল হচ্ছে এইটা, সেট হচ্ছে এইটা। কারণ হরিজন্টাল রুলিং এর ট্রাভেল সবসময় দুই দিকের মাঝখানে থাকে। এই ট্রাভেলটা এখন কোথায় আছে? নর্থ এবং ইস্টের মাঝামাঝি, এটা মাঝামাঝি আছে। হরিজন্টাল রুলিং এই ট্রাভেলটা, ট্রাভেল চেনার সবচেয়ে সহজ পদ্ধতি আছে, ড্রয়িং এর যে পাইপ লাইন আঁকা বাঁকা দেওয়া থাকে, ওই পাইপ লাইনের সাথে যে বাহুটা থাকে ওর এটা মনে রাখবে। তাহলে আমাদের এটা আছে কি, নর্থ এবং ইস্টের মাঝামাঝি। তাহলে আমার নর্থ কোথায়? আমি সবসময় বলেছি, আপনি যেদিকে দাঁড়াবেন, আপনি যেদিকে বসবেন, আপনার সামনে নর্থ, পিছনে সাউথ, ডানে হাতে ইস্ট, বাম হাতে ওয়েস্ট। এই কথাটা পরিপূর্ণভাবে খেয়াল রাখবেন, যাতে ইস্ট বললে আপনি বুঝতে পারেন ডাইনে, ওয়েস্ট বললে যাতে বুঝতে পারেন এটা বাম, নর্থ বললেই বুঝতে পারেন এটা সামনে। তো আমরা যদি আমরা এখান থেকে বাঙালি, দেখেন নর্থ এবং ইস্ট, তাহলে নর্থ আমার সামনে, ইস্ট কোনটা? এই যে আমার ডান হাত, তাহলে নর্থ এই যে আমার সামনে, ইস্ট হচ্ছে আমার এই ডান হাত। এই দুটার মাঝখানে চলে গেছে এই ট্রাভেল, নর্থ এবং ইস্ট। তাহলে আমার এই যে ইস্ট, এই যে সামনে যে হাতটা আমি দিয়ে রাখছি, এটা নর্থ, তাহলে এর মাঝখানে দিতে হবে। তাহলে আমি এই যে মাঝখানে দিলাম, দিয়ে কি হয়েছে, পাইপ কোথায় গেছে? সাউথের দিকে। ঠিক এইভাবে দেবেন, না ইস্টে, দেখেন না ইস্টের দিকে, না সাউথ মানে নর্থের দিকে। এবার কোথায় গেছে পাইপ? আমার পাইপ কোথায় গেছে? সাউথের দিকে। দেখেন এই যে সাউথ, এই পাইপটা সাউথের দিকে। সাউথ থেকে কোথায় গেছে? সরাসরি ওয়েস্টের দিকে। আমার ওয়েস্ট কোন দিকে? আর রুলিং যখনই ভাঙাবেন সবসময় এই জয়েন্টের পরে ধরবেন, যাতে রুলিং আপ ডাউন না হয়। সবসময় রোলিং সমান্তরাল থাকবে এবং 90 ঠিক রাখতে হবে। তো আমি এইভাবে দেওয়ার পরে এবার সাউথে চলে আসছে, যে এই লাইনটা কোথায় গেছে? সাউথের দিকে। এবার কোথায়, এই লাইনটা কোথায় গেছে? ওয়েস্টের দিকে। ওয়েস্টটা কোন দিকে? ওয়েস্ট হচ্ছে আমার ডান হাত। তাহলে আপনি এখান থেকে আসতে ডান হাতে যে দিয়ে দিচ্ছি আমি, দেখেন এটা সরি বাম হাতে আমি দিয়ে দিচ্ছি, ওয়েস্টের দিকে দিয়ে দিচ্ছি। তো আমি ওয়েস্টের দিকে যখন দিচ্ছি, তখন কি করছে পাইপ? ডাউনে চলে আসছে। তখন আমাকে কি করতে হবে? আমি বারবার বলছি, সব সময়ের জন্য আপনারা জয়েন্টের পরে ধরবেন। এই যে আপনি কি করেন, এই যে ডাউনের দিকে দিয়ে দিচ্ছেন। আমরা এই পর্যন্ত ভাঙায় চলে আসি। এখন হচ্ছে আমাদের এটা ডাবল রুলিং। ডাবল রুলিং এর সিস্টেমটা কি? ডাবল রুলিং এর একটা থাকে হরিজন্টাল, একটা থাকে ভার্টিক্যাল। এটা আমাদের ভার্টিক্যাল হরিজন্টাল রুলিং, এটা আছে আমাদের ভার্টিক্যাল রুলিং। তো ডাবল রুলিং এর ক্ষেত্রে আমরা সর্বপ্রথম ধরবো হরিজন্টাল। হরিজন্টালের এটা হচ্ছে রান, এটা হচ্ছে ছেদ, আর এটা হচ্ছে কি ট্রাভেল। হরিজন্টালের রুলিং এর ট্রাভেল। যখন আপনি ভার্টিক্যাল রুলিং ধরবেন, তখন হরিজন্টালের ট্রাভেল, ভার্টিক্যাল রুলিং এর এটা রান হয়ে যাবে। আর আপনার এটা আছে কি ভার্টিক্যাল রুলিং এর ট্রাভেল।
আর যারা বুঝতে পারবেন না, যারা এই প্যাচটা বুঝতে পারবে না, তার জন্য সহজ একটা বিষয়। যেখানে আপনি তিনটা ডাবল রুলিং দেখবেন, এর যে তিনটা বাহু 1 2 3, এই যে তিনটা দাগ আমরা দেখি, মাঝখানের যে দাগটা যেদিকে আছে ওই দুই দিকের মাঝখানে আপনি আপ করে দেবেন। কেমন দেখেন, তাহলে আমরা কেমন আয় করেছিলাম, তাহলে আমরা এটা আছে কি দেখেন, আমি কি বললাম যে তিনটা বাহুর মাঝখানের বাহু হরিজন্টালের ট্রাভেল দুই দিকের মাঝখানে চলে, তাহলে এই দুই দিকের মাঝখানে চলতেছে এটা নর্থ, এটা ওয়েস্ট। এই দুই দিকের মাঝখানে আছে কি এই ট্রাভেলটা, এটা হরিজন্টালের ট্রাভেল। মূল পাইপ কিন্তু এখানে, মূল ট্রাভেল কিন্তু এখানে। আমরা হরিজন্টাল যারা বুঝবেন না, এই তিন দাগের মাঝখানেরটা যেদিকে থাকবে ওই দিকে আপ করে দেবেন, এই আপ করে দেবেন ওই দিকে। তাহলে এই যে নর্থ, এই যে ওয়েস্ট, তাহলে নর্থ আমার কোন দিকে, এই যে আমার নর্থ, ওয়েস্ট কোন দিকে, এই যে এই দিকে। তাহলে আমার পাইপ চলে দিতে হবে কোন দিকে, না নর্থের দিকে যাবে না ইস্ট ওয়েস্টের দিকে যাবে, আমাকে কি করতে হবে এই কর্নারের দিকে। দেখেন এটা কোন দিকে দিছি, কর্নারের দিকে। না এই যে আমার নর্থ কোন দিকে দেখেন, এটা আবার এই যে আমার নর্থ, এই যে আপনাদের সামনে দাঁড়াইছে এটা আমার নর্থ, আর এই বাম হাতার এখানে আমার ইস্ট। তাহলে এই নর্থ এবং ইস্টের দেখেন মাঝখান দিয়ে দিয়ে দিছি। দেওয়ার পরে আপনি এইখানে আপ করে দেবেন, এইখানে আপ করে দেবেন, আপনার ডাবল রুলিং হয়ে গেছে। আবার বলতেছি, যারা বুঝতে পারবেন এই প্যাচটা যে আসলে সহজ বিষয়, আপনি হরিজন্টাল ধরবেন, ভার্টিক্যাল ধরবেন, হরিজন্টালের ট্রাভেল, ভার্টিক্যালের রান। এই হরিজন্টালের এই ট্রাভেল থাকবে নর্থ এবং ওয়েস্টের মাঝখানে। তাই এই তিনটা দাগ যেখানে থাকবে, মাঝখানের দাগ যে দুই দিকের মাঝখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, আপনি এই দিকেই শুধু আপ করে দেবেন। যেমন আমি কি করছি, ওই দিকেই দিয়ে দেখেন শুধু একটু আপ করে দিচ্ছি, হয়ে গেছে আমার ডাবল রুলিং হয়ে গেছে। তো এখানে কি করছি, আমি নর্থ এবং ওয়েস্টের মাঝখানে একটু আপ করে দিছি, আমার ডাবল রুলিং হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের একটা গুরুত্বপূর্ণ আলোচনা ভাই। আমি চেষ্টা করতেছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা আমার রুলিং এর ক্লাসগুলো দেখবেন, ইনশাআল্লাহ আপনি ঘরে বসেই পারবেন। আর যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অথবা সরাসরি আপনি আমাকে ফোন করতে পারেন। তো প্রিয় ভাইরা, দেশের প্রতিটি বিদেশি ইচ্ছুক ভাইরা, অর্থাৎ যারা বিদেশ যেতে যাচ্ছেন, তাদেরকে আমি প্রথম এবং প্রধান একটা উদারত আহ্বান জানাবো, কাজ না শিখে আমরা বিদেশে যাব না। আসলে হাতের কাজ জানলে আপনি দেশে যেমন লাভবান, বিদেশে তেমন লাভবান। আমাদের অনেকে বলে থাকে কাজ শেখার দরকার নেই, চলে আসো, ভাই ভুল। কারণ আপনি 6 মাস যদি আপনি ওদেশে হেল্পারি করেন, আপনি 6 মাস পিছনে পড়ে যাবেন। আর আলহামদুলিল্লাহ এই কাজটা যদি কোনো রকম যাই পায়ে যান, তা মিনিমাম অনেক বেতন ভাই। তো যা হোক, আপনাদের প্রতি শেষ উদারত আহ্বান, কাজ শিখবেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর রহমতে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই নড়াইলে আসতেছে কাজ শেখার জন্য। এই আমার ট্রেনিং সেন্টারে সেই কোথায় ফরিদপুর, সেই কুমিল্লা, সেই বরিশাল থেকে ছাত্ররা কাজ শিখতেছে। তো আসুন কাজ শিখুন, আপনার সুন্দর ভবিষ্যৎ গড়ুন। পরিশেষে ভাই, আমার পূর্বের চ্যানেলটি হ্যাক হয়ে যাওয়ার কারণে সবকিছু নষ্ট হয়ে গেছে। এই নতুন চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।